অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদে এই কংগ্রেসের কাঁধে কাঁধ মিলিয়ে সন্দীপা প্লিজ আমার উত্তর দেওয়ার কথা না, যাদের উত্তর দেওয়া তারা দিয়েছেন, আপনি সন্তুষ্ট না হলে পরের বার এসে নেবেন। অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদের থেকে রয়েছেন সিপিআই মুখপাত্র অনির্বাণ। 2016-21 দুটো বিধানসভা নির্বাচন কংগ্রেসের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা লড়েছেন, হিংসা, সন্ত্রাস, দুর্নীতি সমস্ত ইস্যুকে সামনে রেখে। সেই অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন কি শর্তে কোন ফর্মুলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হবে। হাউ আর ইউ ফিলিং? ব্যাকস্ট্যাবড, পিঠে ছুরি খাওয়া মনে হচ্ছে নিজেদেরকে, মনে হচ্ছে? দেখুন, এটা কংগ্রেস কি করবে সেটা কংগ্রেসের ব্যাপার। আমাদের না এড়িয়ে যাওয়া যাবে না কংগ্রেসের ব্যাপার বলে এড়িয়ে যাওয়া যাবে না। পরিষ্কার বলুন, পিঠে ছুরি খাওয়া মনে হচ্ছে কিনা? বলি হ্যাঁ, মুর্শিদাবাদ মির্জাফরের জেলা পিঠে ছুরি খাওয়ার জন্য বিখ্যাত। বলুন। আমি বলি, আমি এই আপনার প্রশ্নের সঙ্গে আজকের যে আলোচ্য বিষয় সেটাকে নিয়েও তো একটা কথা বলি, একটু বলতে দিন যে আমাদের বামপন্থীদের পরিষ্কার স্ট্যান্ড, এ রাজ্যে আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে এবং বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে এক তিল জমি ছাড়ার কোনো প্রশ্ন নেই, বিজেপির বিরুদ্ধেও নেই। এটা আমাদের স্ট্যান্ড, আপনাকেই অন ক্যামেরা পরিষ্কার করে দিয়ে গেলাম। সুদৃঢ় বাম ঐক্য এটা করবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর, আজকের যে আলোচনাটা হচ্ছিল এই যে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে, সেটাতে আমার ছোট ভাইয়ের মতো অঙ্কন এর কথা বলছিলেন, মানে দুই কংগ্রেসের তফাৎ বোঝাচ্ছিলেন, রাজেশ পাইলটের সঙ্গে আজকে রাহুল গান্ধীর তফাৎ। যাই হোক, আমি এবার দুটো বিজেপির তফাৎ বোঝাই। যে আজকে রমেশ বিদুরি পার্লামেন্টে দাঁড়িয়ে যে ভাষা প্রয়োগ করে, সেই ভাষার কোনো প্রতিবাদ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আসে না। কিন্তু আগেকার বিজেপি যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় পার্লামেন্ট যখন অ্যাটাক হয়, এই অ্যাটাকের পর অটল বিহারী বাজপেয়ী যেদিন পার্লামেন্টে বক্তৃতা দেন, সেই বক্তৃতায় তিনি বলেন যে আপনারা জানেন যে যখন পার্লামেন্ট অ্যাটাক হয়েছে তখন কে আমাকে প্রথম ফোনটা করেছিলেন? তিনি আজ বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধী। তো যে দেশে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিরোধী দলনেত্রী উদ্বেগ প্রকাশ করে প্রথম ফোনটা করে, সেই আমার তো প্রশ্নটা এখানে অনির্বাণ, সেহানো দেশে সেই সোনিয়া গান্ধী, সেই রাহুল গান্ধীদের কি হলো যারা সংসদ আক্রমণ করতে আসছে? এক মিনিট যে সংসদ আক্রমণ করতে আসছে, এক মিনিট, তাদেরকে সোনিয়া গান্ধীকে ফোন করেছিল। না সোনিয়াই ফোনটা করেছিলেন, ঠিক? না অনির্বাণ আমার এখানেই প্রশ্ন, সেই সোনিয়া গান্ধী, সেই রাহুল গান্ধীরা আজকের দিনে সংসদে হামলা হলে হামলাকারীদের পাশে দাঁড়ান কেন? তাদের শাস্তি কম করানোর জন্য সওয়াল করেন কেন? কি ঘটলো মাঝখানে? মামলা নরেন্দ্র মোদী কিছু বলেন না এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিছু বলেন না। আসল ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় হয়েছে। এই অবক্ষয়ী সংস্কৃতিটা সব দলকেই কম বেশি প্রভাবিত করেছে। অনির্বাণ, আপনার কাছে আমার আপাতত প্রশ্ন, এই অবক্ষয়ের কথা আপনি বলছেন তো, আমি অবক্ষয় সূত্র ধরে জিজ্ঞাসা করছি। আপনার দলের 4 জন পরম পূজ্য সাংসদের কথা বলছি আমি, আপনার দলের মত পথ কিচ্ছু মানি না, কিন্তু তারা ভারতবর্ষের সংসদের দ্বারা সর্বোচ্চ সম্মানে ভূষিত, সংসদীয় সম্মানে তারা বেস্ট পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। জীবনে একবার নয়, বারবার এই সংসদ তাদেরকে পুরস্কৃত করেছে। ভূপেশ গুপ্ত, একে গোপালন, ইন্দ্রজিৎ গুপ্তা, গীতা মুখার্জি। আপনার মনে হয় কল্যাণ ব্যানার্জির আচরণ করে তারা এই সংসদের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন? এটা আদর্শ আচরণ? আমি ঠিক এই জায়গাতেই বলতে যাচ্ছিলাম। আজকে রাজনৈতিক সংস্কৃতির যে অবক্ষয় হয়েছে, আমরা বামপন্থীরা সবসময় ব্যাটেল অফ আইডিয়াসে বিশ্বাস করি এবং সেইভাবে রাজনীতি করি, কিন্তু বিচ্ছিন্নভাবে যে কিছু বামপন্থীদের হয়েছে, মানে কিছু ঘটনা, অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, না ঘটেনি তা নয়, কিন্তু সার্বিকভাবে বামপন্থীরা ব্যাটেল অফ আইডিয়াসে বিশ্বাস করে এবং আপনি যাদের নাম করলেন তারা আমাদের পথপ্রদর্শক, এবং আমরা সেইভাবে রাজনীতি